অনেক 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 দিন বা বহু বছর পরে আমি আবার কোনো পিকনিকে গেলাম। তো কোথায় গেলাম, কাদের সাথে গেলাম, কতটা আনন্দ মজা করলাম, কে কী খেলাম, কাদের সাথে দেখা হলো, তো সবটাই জানতে হলে আমার এই পুরো ভিডিওটা বা ব্লগটা দেখতে হবে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। এই যে আমার বর মশাই সকাল সকাল নিজে রেডি হয়ে নিল আর নিজ দায়িত্বে আমার জুতোর ফিতাটা বেঁধে দিল, যেটাতে আমি একদমই অক্ষম, আর এটাতে সে খুবই সক্ষম। তো সব সময় অলওয়েজ আমার জুতোর ফিতাটা উনি বেঁধে দেয় খুব সুন্দর করে। এটা আমি চেষ্টা করলেও ওর মতো অত ভালো করে বাঁধতে পারি না। তো ও রেডি হয়ে বেরিয়ে গেল, নিচে বাইকটা বের করবে, স্টার্ট নেবে সকালবেলা। তো আমিও একটু রেডি টেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমিও নিচে চলে এসেছি। এই তো বাইকটা স্টার্ট নিয়ে নিয়েছি। এখন আমরা দুজনে মিলে রওনা হলাম পিকনিকের উদ্দেশ্যে। তো পিকনিকের উদ্দেশ্যে যাব, তার আগে আমরা রাস্তায় একটু চা আর বিস্কিট খেয়ে নেব, যেহেতু তখন মোটামুটি 8:20 বা 8:30 এরকম বাজে। তো হাফ রাস্তা না, ভিআইপি মেন রোডে উঠে বাড়ির থেকে একটু চা আর বিস্কিট খেয়ে নিলাম। তো সেইটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আর কি পিকনিক স্পটের উদ্দেশ্যে। মূলত পিকনিকটা হচ্ছে আমার বরের অফিস থেকে আর কি, অফিস পিকনিক। তো সেখানে হাজব্যান্ডরা তাদের ওয়াইফকে অ্যালাউ করতে পারে, আর ওয়াইফরা তাদের হাজব্যান্ডকে অ্যালাউ করতে পারে। তো আমার মতো আরেকজন দাদাও এসছে, তার ওয়াইফ ওখানে জব করে, সেই সুবাদে আমিও সেই সুবাদেই গিয়েছি, আমার বরের বউ হওয়ার সুবাদে। তো পিকনিক স্পটে চলে এসেছি। এই তো আমরা শীতের দিনে এরকম পোশাক আশাক পরেছি বলে ভেবো না যে কাশ্মীর চলে এসেছি, আসলে তা নয়। কলকাতায় 2-1 দিন ধরে ভালো ঠান্ডা পড়েছে, কালকে থেকে নিম্নচাপ, গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে, ভালো শীত লাগছে। আর রোববার ভোরবেলা আসবো, রাস্তা ফাঁকা, প্রচুর ঠান্ডা লাগবে। এই জন্য কানটুপি, হেলমেট টেলমেট, যতটা আর কি সুস্থ থেকে আনন্দ করা যায় সেই প্রস্তুতি নিয়েই চলে এসেছি, যেন ঠান্ডাটা না লাগে। তো পিকনিক স্পটে চলে এসেছি। পিকনিক স্পটটা এত 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 সুন্দর, আর লাফালাফি করার জন্য খুবই পারফেক্ট আমাদের মতো মানুষদের জন্য, যেরকম আমি লাফালাফি লম্পঝম্প পছন্দ করি। পিকনিক স্পটে যখন এসেছি তখন লোকজন কম ছিল, আমরা 9:20 মতো চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ির কাছে। আমাদের বাড়ির থেকে 30 মিনিট বা 25 মিনিট লেগেছে আর কি বাইকে, 20-25 মিনিট লেগেছে। যাই হোক, মধ্যমগ্রাম ভাদু জায়গাটার নাম, ভাদু। তো সেই ভাদুটা আমার যতটুকু শুনেছি আর কি, যে আর কি বাইদানিরা বা বেদেরা যে থাকে, সাপুরিরা আর কি, ওই জায়গাটা আর কি ওটার থেকে একটু দূরে আর কি বাইদানি বা সাপুরিরা আছে। যাই হোক, স্পটটা ওইখানে বাদু গ্রামে। যাই হোক, এখানে আসার পরে লোকজন যেহেতু একটু কম ছিল, সবাই আসছে ধীরে সুস্থে আর কি, এক একজনের বাড়ি এক এক জায়গায়, আর এক একজন এক একভাবে আসবে, একসাথে আসার কোনো প্ল্যান নেই। যেহেতু কাছেই পিকনিক স্পটটা, কলকাতার আশেপাশেই, মানে কলকাতার ভেতরে বা আশেপাশেই, যাই হোক। তো সেহেতু সবাই যার যার মতো এসছে, বাইকে, স্কুটিতে, কেউ ক্যাবে বা বাসে, যে যার যার মতো এসছে। লোকজন কম থাকায় আমরা নিজেদের মধ্যে একটু ভিডিও ফটোশ্যুট নেচে গেয়ে করে নিয়েছি, যে সবাই আসলে আবার সবার সাথে করবো, তো ফাঁকা আছে আনন্দে। তো এই তো দু একজন করে আসছে। তো আমরাও আনন্দ মজা করছি, নতুন কিছু মানুষের সাথে পরিচয় হলাম। এর আগে একটা আর কি রেস্টুরেন্টে ধাবায় খেতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে। এই তো কাকিমারা এখানেই রান্না বান্না করছে। ব্রেকফাস্ট দেওয়ার কথা ছিল 10টায়, তো একটু কার্যকর্মে সবার আসায় দেরি হওয়াতে একটু লেট হয়ে 10:30 নাগাদ চলে গেছে। তারপর একটু কফি খেলাম আর কি, ঠান্ডায় সকালবেলা কফি খেতে খুব ভালো লাগে। চা কফি এমনি পছন্দ, তার মধ্যে শীতের সকালে আরও পছন্দ। আমার যে কি ভালো লাগছে, কত বছর পর যে আবার পিকনিক করতেছি সবার সাথে, খুব ভালো লাগতেছে। তারপরে কাকিমার সাথে একটু হাত লাগাইলাম, মানে করতে ইচ্ছা হইতেছিল আর কি। প্রথমে ভাবছিলাম যে কাকিমা হয়তো করতে দেবো না, পরে বলে না, করো করো, তো কী হয়েছে। আমার আসলে সবার সাথে মিশতে, কথা বলতে খুব ভাল লাগে। প্রত্যেকটা মানুষই আলাদা, তার কথাবার্তা, আদব কায়দা, ব্যবহার সবই আলাদা, তার হাসি খুশি। আমার সবার সাথে মিশি, হাসি খুশি থাকি, এটাই ভাল লাগে, এটাই আমি। তো বরের সাথে এই যে, আর সব সময় কিন্তু আর কি ডান্সিং মুড বা চিল মুড, ফানি মুড, কারণ সব সময় গান বাজতেছিল আর কি। তো এই তো আমি নাচ করতেছি একটু বরের সাথে, সে তো হাসতেছে, সে হেসেই খুশি, আমিও ওর হাসিতেই খুশি আর কি। তো সবাই মিলে দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। এরপরে সকালবেলার খাবার লুচি আলুর দম, সকালবেলা হবে লুচি আলুর দম। তো সাথে একটা করে ডিম সেদ্ধ আছে, লুচিটাও ভালো হয়েছিল, গোল গোল ফুলকো ফুলকো, আর আলুর দমটাও খুব ভালো হয়েছিল। তো লুচি আলুর দম খেলাম, ডিম সেদ্ধটা আমি খেলাম না, সাথে একটা করে ডিম সেদ্ধ ছিল আমার আর আমার বরের। ডিম সেদ্ধটা ওকে দুটোই আর কি খোসা ছাড়িয়ে আমি খোসা ছাড়িয়ে ছুলে ধুয়ে দিলাম, যেন ঠিকঠাকভাবে খেতে পারে।
খোসাটা ছাড়ানো ছিল না, যার যার মতো শেষে ছাড়িয়ে নিয়েছে। আর এত লোকের ডিমের খোসা কারোর পক্ষে ছাড়ানো সম্ভব না, নিজেরা ছাড়িয়ে নেওয়াই ভালো। তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঢেকিতে উঠলাম, এটাকে আমি ঢেকি বলি। পর্যাপ্ত পরিমাণে এখানে দোলনা ছিল, ঢেকি ছিল বাচ্চাদের, আমরা সেটা সবাই বড়রা ইউজ করেছি আর কি। তো ঢেকি খেলে এসে একটু নাচ গান হচ্ছিলো, সেগুলো দেখছিলাম, নিজেও একটু নাচ গান করেছি। সেই স্ক্রিপ্টটা মনে হয় এখানে নেই। যাই হোক, অনেক আনন্দ মজা করেছি আজকে। তো ডিসেম্বরের প্রথম বলা যায় আর বছরের শেষের মাস বলা যায়। যাই হোক, তারপরে একটু চিকেন পকোড়া খাচ্ছিলাম 12:30 1টার দিকে সবাই মিলে। তারপরে যেটা হলো মিউজিক্যাল চেয়ার। তো এই চেয়ারটা আর কি মানে খেলাটা গেমটা এটা পিকনিকে হবেই, সবারই ইচ্ছা। আমি আগে নিজের থেকে বললাম যে চলো মিউজিক্যাল চেয়ার বলি, তার সাথে দিদিরা বললো হ্যাঁ হ্যাঁ করি। তো অনেকটা সময় বসেছিলাম, এই তো গেম ঠেম খেললাম। এবার খাওয়া দাওয়া করব। দুপুরবেলার মেনু ছিল গরম গরম ভাত, ভেজ ডাল, সাথে আলু ভাজা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর হচ্ছে গিয়ে রসে ভরা রসগোল্লা। আমি তো খুব পেট ভরে খেয়েছি, খাবারটা খুবই ভালো ছিল। সবার সাথে ফার্স্ট ব্যাচে আমি বসেছিলাম, সেকেন্ড ব্যাচে আমার বর বসেছিল। অনেক অনেক দিন পর পিকনিকে এলাম, খুব মজা করলাম, আনন্দ করলাম, আমার খুবই ভালো লেগেছে। ডিসেম্বরের মাসের প্রথম দিনটা খুবই ভালো কেটেছে, জানি না বাকি দিনগুলোও ঈশ্বরের কৃপায় ভালো কাটবে। এরপরে আমি নিজে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে একটু পরিবেশন করলাম। পরিবেশন করতে থাল গ্লাসগুলোই পরিবেশন করেছি। তো থাল গ্লাস, প্লেট, লবণ বা হচ্ছে লেবু জল এগুলো পরিবেশন করেছি। এরপরে সেকেন্ড ব্যাচে আমার বর খেতে বসবে। সবার সাথে আলাপ হয়ে আনন্দ হয়ে খুবই ভালো হয়েছে। বাড়ির কাছে ছিল, সকালবেলা 9টা নাগাদ 8টা নাগাদ বেরিয়ে 7:30 8টা নাগাদ বেরিয়েছি, বিকেলবেলা 5টা 5:30 নাগাদ ঘরে চলে গেছি। সারাদিন একার সাথে সবার সাথে আনন্দ করেছি, মজা করেছি। এরকম পিকনিকটা খুবই ভালো হয়েছে, না জার্নি করতে হয়েছে কিন্তু আনন্দ খুব প্রচুর পরিমাণে হয়েছে। আর আমি লম্ফজম্প করেছি অনেক পরিমাণে। আমার তো খুবই ভালো লেগেছে খোলামেলা জায়গা পেয়ে আর কি। আমি হচ্ছে গ্রামের মেয়ে, শহরে বিয়ে হয়েছে। আমার গ্রাম শহর দুটোই ভালো লাগে। সেখানে ফ্ল্যাট বাড়িতে থেকে থেকে ওখানেও আমি যেখানে থাকি সেখানেই লম্ফজম্প করি, তারপরেও এখানে ফাঁকা জায়গা পেয়ে আমার খুব ভালো লেগেছে, ইচ্ছা মতো লম্ফজম্প করেছি। তো এই তো বর খাচ্ছে আর কি। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে হাই হ্যালো করে আর কি শেষ হবে বাড়ি ফেরা। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওটা বেশি দূর নয়, হয়তো সামনেই শেষ হয়ে যাবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।